আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল রেজাউলস ইংলিশ কেয়ার। ডেভিয়াস আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 লেসন 4 কোল মাইনাস। কোল মানে কয়লা, মাইন মানে খনি, আর মাইনাস মানে খনির শ্রমিক গুণ। তাহলে কোল মাইনাস অর্থ কয়লা খনির শ্রমিক গুণ। এই লেসনে কি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি আমি এখানে তুলে ধরেছি। টেস্টিমনিজ মানে সাক্ষ্য ফ্রম অ্যাশলেস মাইন্স কমিশন। অ্যাশলে মাইন কমিশনের সাক্ষ্য। অ্যাশলে মাইন কমিশন কি? এই কমিশন একটি তদন্তকারী দল যেটি 1800 শতকের পরবর্তীতে যারা ওয়ার্কশায়ারে উত্তপ্ত কয়লা খনিতে কাজ করত, বিশেষ করে নারী এবং 18 বছরের নিচে শ্রমিকগণের সাক্ষ্য গ্রহণ করেছিলেন এবং সেই বিষয়টি এখানে তুলে ধরেছেন। আর অ্যাশলে ছিলেন এই কমিশনের প্রধান। তার নাম অনুসারে এই কমিশনের নাম দেওয়া হয়েছিল অ্যাশলে মাইন্স কমিশন। দেখুন, শেয়ারিং দ্য আর্থ ইজ শেয়ারিং দ্য আর্থ হলো আ কালেকশন, একটি সংগ্রহ। কিসের সংগ্রহ? অব জাস্টিস ওরিয়েন্টেড। জাস্টিস মানে ন্যায় বিচার, ওরিয়েন্টেড মানে ভিত্তিক। তাহলে ন্যায় বিচার ভিত্তিক এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্টাল মানে হচ্ছে পরিবেশ সংক্রান্ত, রাইটিং মানে লেখা। তাহলে ন্যায় বিচার ভিত্তিক পরিবেশ সংক্রান্ত একটি সংগ্রহ হলো শেয়ারিং দ্য আর্থ। ইন দিস লেসন, এই পাঠে উই উইল রিড, আমরা পড়ব। উইল মানে ব, উই উইল রিড আমরা পড়ব অ্যান এক্সার্প্ট। অ্যান মানে একটি, এক্সার্প্ট মানে হচ্ছে অংশ। আমরা একটি অংশ পড়ব। কোথা থেকে? ফ্রম দ্য স্পিচ, বক্তব্য থেকে। কার বক্তব্য? অফ লর্ড অ্যাশলে। লর্ড অ্যাশলের বক্তব্যের অংশ আমরা পড়ব এই লেসনে। লর্ড অ্যাশলে ছিলেন তাহলে ওই অ্যাশলে মাইন্স কমিশনের প্রধান। হুইচ ডেলিভার্ড, যেটা তিনি প্রদান করেছিলেন, যে বক্তব্যটা, কখন? ইন 1842, 1842 সালে। উই উইল রিড আমরা পড়ব তিনটি টেস্টিমনিস, সাক্ষ্য। আমরা তিনটি সাক্ষ্য পড়ব। উইল মানে ব। কালেক্টেড সংগৃহীত বাই লর্ড অ্যাশলেস কমিশন, লর্ড অ্যাশলে কমিশনের দ্বারা সংগৃহীত তিনটি সাক্ষ্য আমরা পড়ব। দ্যাট যেটি, যে কমিশনটি ইনভেস্টিগেটেড তদন্ত করেছিল আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, একটি মারাত্মক দুর্ঘটনার। কোথায়? অ্যাট হুস্কার কলিয়ারিস, এই হুস্কার কলিয়ারিসে। কলিয়ারিস বলতে কয়লা যেখানে উত্তোলন করা হয় পুরো সেক্টরটাকে বলা হয় কলিয়ারিস। কোথায় সেটি? ইয়র্কশায়ার ইন 1838। ডিউরিং হিজ ইনভেস্টিগেশন, তার তদন্তের সময়ে, ডিউরিং মানে সময়ে, হি ইন্টারভিউড তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন আ লার্জ নাম্বার অফ পিপল, ব্যাপক সংখ্যক লোকজন এর, অফ মানে এর, ওয়ার্কিং যারা কাজ করত, ইন ব্রিটেনস ফ্যাক্টরিজ অ্যান্ড মাইন্স, ব্রিটেনের কলকারখানাগুলোতে এবং খনিতে যারা কাজ করত তাদের সাক্ষাৎকার নিয়েছিলেন। থ্রু দ্য ইন্টারভিউজ, এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে, ইনহিউম্যান ওয়ার্কিং কন্ডিশন অমানবিক কাজের অবস্থা, ইন দ্য কলিয়ারিস কয়লা খনিতে, সেভিয়ার এক্সপ্লয়টেশন তীব্র প্রবঞ্চনা, অ্যান্ড এবং ওয়ারিং নাম্বার উদ্বেগজনক সংখ্যক অফ চাইল্ড লেবার্স শিশু শ্রমিক ওয়ার রিভেলড পরিচয় পাওয়া যায়, প্রকাশ পেয়েছিল। দ্য ওয়ার্কিং কন্ডিশনস কাজের অবস্থা, অফ দ্য চিলড্রেন এই সমস্ত শিশুদের কাজের অবস্থা, ওয়ার ছিল ইনহিউম্যান অমানবিক,
লর্ড অ্যাশলে ফাউন্ড, লর্ড অ্যাশলে পেয়েছিলেন বা দেখেছিলেন, ভেরি ইয়াং চিলড্রেন, খুব ছোট্ট শিশুদের দেখেছিলেন, ওয়ার্কিং কাজ করতে, অ্যাজ লং অ্যাজ 18 আওয়ার্স 18 ঘন্টা পর্যন্ত, অ্যাজ লং অ্যাজ মানে পর্যন্ত, আ ডে একদিনে, ইন মাইন্স খনিতে, অ্যান্ড কলিয়ারিস এবং কয়লা খনির ফিল্ডে, সাম অ্যাটাচড বাই চেইনস টু হেভি কার্টস, ভারী গাড়ির সাথে চেন দিয়ে আটকানো কিছুকে পাওয়া যায়, দ্যাট দে হ্যাড টু ড্রাগ, যেটা তাদেরকে টেনে নিয়ে যেতে হতো। তারপরে দেখুন 3 টেস্টিমনিস, 3টি সাক্ষ্য, গ্যাদার্ড সংগৃহীত, বাই অ্যাশলেস মাইন্স কমিশন, অ্যাশলে মাইন্স কমিশনের সংগৃহীত 3টি সাক্ষ্য। সারা গুডলার এজ 8 ইয়ার্স, সারা গুডলার যার বয়স 8 বছর। তার বক্তব্যটি ইনভার্টেড কমার ভেতরে ঠিক এভাবে তুলে ধরা হয়েছে, আম আ ট্রাপার ইন দ্য গাবার পিট, ইন দ্য গাবার পিট অর্থাৎ কয়লা খনির ভেতরে প্রবেশের জন্য যে দরজা সেটা ছিল ফাঁদের মতো, আর সেইখানে সে কাজ করত, তাই বলা হয়েছে আম আ ট্রাপার, আমি হচ্ছে একজন দরজার মুখে কাজ করা কর্মী, ইট ডাজন্ট টায়ার মি, এটা আমাকে ক্লান্ত করে না, বাট কিন্তু আহ্যাভ আ ট্রাপ, এটা ফাঁদের মতো, উইদাউট আ লাইট, এখানে আলো নেই, আলো ছাড়া এটা ফাঁদের মতো, অ্যান্ড আম স্কার্ড, এবং আমি ভয় পাই, আই গো অ্যাট 4, আমি 4টায় যাই, অ্যান্ড সামটাইমস, এবং মাঝে মাঝে 3:30, 3:30টায় যাই, ইন দ্য মর্নিং, সকালে, বলছে যে আমি সকালে 4টায় যাই, আবার মাঝে মাঝে 3:30টায় যাই, অ্যান্ড কাম আউট, এবং আসি, অ্যাট 5 and 5:30, 5:30টায় আসি, আই নেভার গো টু স্লিপ, আমি কখনো ঘুমাতে যাই না, সামটাইমস, মাঝে মাঝে, আই সিং, আমি গান গাই, হোয়েন আই হ্যাভ লাইট, যখন আমি আলো দেখি, বাট কিন্তু, নট ইন দ্য ডার্ক, কিন্তু অন্ধকারে নয়, অর্থাৎ অন্ধকারে গান গাই না, আই ডেয়ার নট সিং দেন, আমি সাহস করি না গান গাওয়ার তখন, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, বিং ইন দ্য পিট, এই কয়লা খনিতে কাজ করা আমি পছন্দ করি না, আই এম ভেরি স্লিপি, আমার খুব ঘুম পায়, হোয়েন আই গো, যখন আমি যাই, সামটাইমস, মাঝে মাঝে, ইন দ্য মর্নিং, সকালে, অর্থাৎ মাঝে মাঝে যখন আমি সকালে যাই আমার তখন খুব ঘুম পায়। তারপরে বলছেন আই গো, আমি যাই, টু সানডে স্কুল, রবিবারের স্কুলে যাই, অ্যান্ড রিড, এবং পড়ি, রিডিং, পড়া পড়ি, মেড ইজি, সহজ করে দেওয়া পড়া পড়ি, শি নোজ, সে জানে, হার লেটার, সে অক্ষরগুলো জানে, অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস, এবং পড়তে পারে ছোট শব্দগুলো, দে টিচ মি, তারা আমাকে শেখায়, টু প্রে, প্রার্থনা করতে শেখায়, শি রিপিটেড, তিনি বললেন, দ্য লর্ডস প্রেয়ার, প্রভুর প্রার্থনা, নট ভেরি পারফেক্টলি, খুব সঠিকভাবে নয়, অ্যান্ড র্যান অন, এবং বলে গেলেন, উইথ দ্য ফলোয়িং এডিশন, নিচের সংযোজনটি দ্রুত বলে গেলেন, গড ব্লেস, ঈশ্বর আশীর্বাদ করুন, মাই ফাদার অ্যান্ড মাদার, মাকে এবং বাবাকে, অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার, ভাইকে এবং বোনকে, আঙ্কেলস অ্যান্ড আন্টস, চাচাকে চাচিকে, অ্যান্ড কাজিনস, এবং চাচাতো ভাই বোনদেরকে, অ্যান্ড এভরিবডি এলস, এবং প্রত্যেককে, অ্যান্ড গড ব্লেস মি, এবং ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন, অ্যান্ড মেক মি, এবং আমাকে করুন, আ গুড সার্ভেন্ট, একজন ভালো দাস করুন আমাকে, আমিন। তিনি আরো বলছেন, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, টেল অফ জেসাস, যিশু এর গল্প আমি শুনেছি, মেনি আ টাইম, অনেকবার, আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াই, কেন, হি খেম, তিনি এসেছিলেন, অন আর্থ, পৃথিবীতে,
আম শিওর, আমি নিশ্চিত, অ্যান্ড আই ডোন্ট নো, এবং আমি জানি না, হোয়াই হি ডাইড, কেন তিনি মারা গেলেন। বাট কিন্তু হি হ্যাড স্টোনস, তার পাথর ছিল, ফর হিজ হেড টু রেস্ট, যে তার মাথা রাখার জন্য পাথর ছিল। আই উড লাইক টু বি অ্যাট স্কুল ফার বেটার, স্কুলে থাকা আমি অনেক বেশি পছন্দ করি, দেন ইন দ্য পিট, এই কয়লা খনির চেয়ে স্কুলে থাকা আমি অনেক বেশি পছন্দ করি। ট্রাপ শব্দটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। ট্রাপ মানে ফাঁদ, আর ট্রাপার বলতে এখানে বোঝাচ্ছে কয়লা খনিতে ঢোকার জন্য যে দরজাটি ছিল সেটি ঠিক ফাঁদের মতো ছিল, আর সেখানে সারা গুডলার কাজ করতেন সেই ফটকে। তারপরে আমরা চলে আসলাম ইসাবেলা রেড, এজ 12 ইয়ার্স, যার বয়স 12 বছর। ইসাবেলা রেড ঠিক এভাবে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলছেন, আম রট উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার্স, আমি বোন এবং ভাইদের সাথে কাজ করি। ইট ইজ ভেরি সোর ওয়ার্ক, এটা খুবই কষ্টকর কাজ। ক্যানট সে, বলতে পারবো না। হাউ মেনি র্যাক্স, কতগুলো ধাপ, অর জার্নিস অথবা জার্নি, আই মেক, আমি করি, ফ্রম পিট বটম, এই কয়লা খনির তলা থেকে, টু অল ফেস, কয়লা খনির মুখ পর্যন্ত আমি কতবার জার্নি করি, কত ধাপ জার্নি করি আমি বলতে পারবো না। অ্যান্ড, এবং ব্যাক, এবং কতবার সেখানে আবার ফিরে আসি। ইট মে বি, এটা হতে পারে, বাউট, প্রায়, 30 or 25 অন অ্যাভারেজ, 30 অথবা 25 গড়ে হতে পারে। দ্য ডিস্টেন্স ভ্যারাইজ, এই দূরত্বটা বিভিন্ন রকম হয়। ফ্রম 100 to 25 ফ্যাদম, 100 থেকে 250 ফ্যাদম গড়ে হয়ে থাকে এই দূরত্বটা। আর 1 ফ্যাদম মানে এখানে দেওয়া হয়েছে 1 ফ্যাদম, দ্যাট ইজ 1.8 মিটার্স, 1.8 মিটার হচ্ছে 1 ফ্যাদম। তাহলে 100 থেকে 200 ফ্যাদম তাকে এই দূরত্বটা তাকে জার্নি করতে হয়। তারপরে দেখুন, আই ক্যারি অ্যাবাউট 1 CWT, আমি বহন করি প্রায় 1 CWT, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ 50 কেজি, 50 কেজির সমান। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমান। অ্যান্ড, এবং আ কোয়ার্টার অন মাই ব্যাক, এবং 4 ভাগের 1 ভাগ আমার পিঠে, তাহলে প্রায় 12.5 কেজি আমার পিঠে। হ্যাভ টু স্টুপ মাস, আমাকে হেলে চলতে হয়। অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার, এবং পানিতে হামাগুড়ি দিয়ে যেতে হয়। হুইচ ইজ, যেটা হচ্ছে, ফ্রিকুয়েন্টলি আপ টু ক্লেপস অফ মাই লেগস, আমার পায়ের প্রায় গোড়ালি পর্যন্ত যে পানিটা। ওয়ান্স, একদা, আই গেট ডাউন, আমি নেমে পড়ি। আই ফ্রিকুয়েন্টলি, আমি অবাধে বা প্রায়, ফল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়ি। হোয়াইল, যখন, ওয়েটিং ফর কোল, কোয়েলার জন্য অপেক্ষা করি। ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিক, তাপ এবং ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়ি যখন কয়লার জন্য অপেক্ষা করি। এখানে ছোট্ট একটা গ্রামার রয়েছে যে হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যেমন হোয়াইল আই ওয়াজ ওয়েটিং। আই ডু নট লাইক, আমি পছন্দ করি না, দ্য ওয়ার্ক, কাজটি পছন্দ করি না। নর ডু দ্য ল্যাশিস, এবং বালিকারাও পছন্দ করে না। ল্যাশ মানে বালিকা বা মেয়ে, যে আমিও পছন্দ করি না, বালিকারাও বা মেয়েরাও কাজটা পছন্দ করে না। বাট, কিন্তু, দে আর মেড, তাদের বাধ্য করা হয়, টু লাইক ইট, এটা পছন্দ করাতে। হোয়েন, যখন, দ্য ওয়েদার, আবহাওয়া, ইজ ওয়ার্ম, আবহাওয়া উষ্ণ হয়, গরম হয়। দেয়ার ইজ ডিফিকাল্টি, তখন জটিল, ইন ব্রেথিং, শ্বাস নিতে খুব কষ্ট হয়। অ্যান্ড, এবং, ফ্রিকুয়েন্টলি, প্রায়শই, দ্য লাইটস গো আউট, আলো নিভে যায়। তারপরে চলে আসলাম মেরি ব্যারেট, এজ 14 ইয়ার্স। মেরি ব্যারেট
যার বয়স ছিল 14 বছর, তিনি ঠিক এভাবে সাক্ষাৎকার দিচ্ছেন। দেখুন, I have worked down in the pit. আমি কয়লা কারখানার নিচে কাজ করছি for 5 years, 5 বছর যাবত। My father works, আমার বাবা কাজ করে in the next pit, পাশের কয়লা কারখানায় আমার বাবা কাজ করে। I have 12 brothers and sisters. আমার 12 ভাই বোন আছে। All of them, তারা সবাই, but কিন্তু one live at home, যে তারা সবাই কয়লা কারখানায় কাজ করে কিন্তু একজন ছাড়া, one live at home, একজন বাড়িতেই থাকে। They weave, তারা বুনন করে, কাপড় বোনে। and wind, wind বলতে বাতাস, কিন্তু এখানে বোঝাবে যে সুতা পেঁচানো, অর্থাৎ চরকায় তারা সুতা পেঁচায়। and hurry, এবং ব্যস্ত থাকে। One of them can read, তাদের মধ্যে একজন পড়তে পারে। None of the rest can, বাকিরা পড়তে পারে না। or write, অথবা লিখতে পারে না। They never went to the day school, তারা কখনো দিনের স্কুলে যায় না। But, কিন্তু 3 of them, তাদের মধ্যে 3 জন go to Sunday school, রবিবারের স্কুলে যায়। I come down in the pit, আমি কয়লা খনিতে এসেছি at 7 in the morning, সকাল 7টায় আমি কয়লা খনির নিচে এসেছি। I do not like working in the pit, যে এই কয়লা খনিতে কাজ করা আমি পছন্দ করি না। But কিন্তু I'm obliged, আমি বাধ্য to get a living, জীবিকা নির্বাহ করতে আমি এই কয়লা খনিতে কাজ করতে বাধ্য। I work, আমি কাজ করি always, সর্বদাই, without stocking, মোজা ছাড়া, or shoes, অথবা জুতা ছাড়া, or trousers, অথবা পাজামা ছাড়া। I wear, আমি পরিধান করি nothing, কিছুই না, আমি কিছুই পরিধান করি না। But কিন্তু my chemise, কিন্তু আমার chemise পরিধান করি। I have to go up, আমাকে উপরে যেতে হয়। এই have to বলতে আবশ্যকতা বোঝায়, তাহলে I have to go up, আমাকে উপরে যেতে হয়। and work, এবং কাজ করতে হয় with the men, পুরুষদের সাথে। They are all naked, তারা সবাই হচ্ছে naked, মানে হচ্ছে বস্ত্র ছাড়া। There, সেখানে। I have got well used to that, আমি সেটার সাথে ভালোই অভ্যস্ত হয়েছি। and don't care much, এবং বেশি ভয় পাই না। about it now, এখন এটা সম্পর্কে বেশি ভয় পাই না। I was afraid, আমি ভীত ছিলাম at first, প্রথমে। and, এবং did not like it, এটা পছন্দ করতাম না। but, কিন্তু they never behave rudely, তারা কখনোই খারাপভাবে ব্যবহার করেনি to me, আমার সাথে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এইরকম লাইন ভেঙে প্রত্যেকটি শব্দের পার্টস অফ স্পিচ অনুযায়ী অ্যাকুরেট বাংলা ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে ইংরেজি আনন্দদায়ক এবং সহজ হয়ে গিয়েছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি প্রথমে পেয়ে যান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।